Hello students. হাসিস কেন? হাসিস কেন? ভুল ইংলিশ বললাম না, তুই হাসিস কেন? আমি কিছু ভুল ইংলিশ বলেছি? হ্যালো স্টুডেন্টস, কি তো বলেছি? হাসিস রুটিন পেয়ে গেছো, ফাইনাল রুটিন। আপাতত কথা ছিল 5 দিন ক্লাস হবে, একদিন বাড়া গিয়েছি, 3 দিন থেকে 4 দিনে চলে গেছি। ওটা আরো 2-10 দিন 15 দিনের মধ্যে সামনের মাসে 5 দিনে চলে যাবো। কোনো অসুবিধা হচ্ছে 5 দিন ক্লাস করতে হবে না? 4 দিন করতে অসুবিধা হচ্ছে না? ঠিক আছে। এবারে তাহলে আমাদের যেটা ছিল এক্সামের রুটিন কবে পড়েছে? পড়েছে। এই সপ্তাহটা আমরা রিল্যাক্সেশন দিচ্ছি। নেক্সট উইক থেকে কি হবে? আমরা এটাকে বলি আনপ্রেডিক্টেড এক্সাম। কেন? তোমাকে যদি বলি ইংলিশের পরীক্ষা, তুমি সেদিনকে বায়োলজি, ফিজিক্স, লজিক্যাল রিজনিং সব সাইডে রেখে শুধু ইংলিশটা ঢাকিয়ে পড়বে, পড়ে আসবে, এসে পরীক্ষা দেবে, মানে খেয়ে বমি করতে আসবে, তাই তো করো। যে কোনো পরীক্ষায় বমি করতেই যাও তো, মানে কি আগের রাত্রে ওটা খাই, গিয়ে পরের দিন ক্লাসে বমি করে ঘরে পালিয়ে যাই। আমরা ওই বমি করার স্বভাবের ছেলেপুলেদের এন্টারটেইন করবো না। আমরা কি করবো? পরীক্ষার দিন হঠাৎ মনে হলো রিজনিং নিয়ে নেবো, মনে হলো ফিজিক্স নেবো, ফিজিক্স নিয়ে নেবো, বায়োলজি নেবো, বায়োলজি দিয়ে নেবো, ইংলিশ নেবো, ইংলিশ দিয়ে নেবো। কথাটা অর্থটা কি বোঝা যাচ্ছে? প্ল্যানটা কি আমাদের? সারপ্রাইজ টেস্ট। কেন সারপ্রাইজ টেস্টটা কেন? ইয়েস, বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট। প্রতিদিনের পুরো পড়া আমার রেডি থাকবে। পরীক্ষার দিন পরীক্ষায় আমাকে যেটুকু হয়ে গেছে তার মধ্যে যা কোশ্চেন করবে যেন আমি 80% স্কোর করি, তবে তো আমার পড়া রেডি হয়েছে। যদি আমি ইংরেজি বলবো, বায়োলজি বলবো, ফিজিক্স ফিজিক্স বলবো, তবে ওইটা পড়ে এসে পরীক্ষা দিলে ওর কোনো ভ্যালুয়েশন নেই। ওটা কখন হবে? যখন আমাদের ফুল সিলেবাস যাবে বা গোটা 10 করে চ্যাপ্টার কভার হয়ে গেছে, তখন আমরা একটুখানি হিন্টস দিতে পারি যে বেস্ট সাবজেক্ট অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে হবে, বা নন বেস্ট সাবজেক্ট লজিক্যাল রিজনিং বা ইংলিশ থেকে হবে। কিন্তু এখন থেকে আপ টু দুর্গাপুজোর পর পর্যন্ত, অক্টোবর নভেম্বর পর্যন্ত সারপ্রাইজ টেস্ট বললো, আমরাও বলি সারপ্রাইজ টেস্ট হবে। অর্থাৎ আজকের দিনে পরীক্ষা হবে। কিসের পরীক্ষা হবে আমি পরীক্ষার হলে এসে জানতে পারবো। কারণ কোনো আপত্তি থাকলে এখন বলে না। প্রোটেস্ট, ইউনিয়নবাজি, গ্রিভ্যান্সেস, আন্দোলন, বয়কট, কারোর কোনো আপত্তি থাকলে বলে গেল। কার ভালোর জন্য করছি এটা? তোমাদের ভালোর জন্য। কেন করছি? কারণ ওই বমি করা ক্লাসে এসে পছন্দ নয় আমার, বমি হবে। যদি বলে দিই এই সপ্তাহের পরীক্ষা ইংরেজি, তাহলে সারা সপ্তাহ আর কিছু পড়াবে না, ইংরেজিটা পড়ে এসে পরীক্ষা দেওয়া হবে। তো বমি করে লাভ নাই, সবটাই পড়ে রেডি থাকবে যেদিন যেটা পরীক্ষা হবে। আর রেজাল্টে কার কার বাবা মায়ের এখনো আমাদের গ্রুপে অ্যাড হয়নি? কার বাবা মা এখনো গ্রুপে অ্যাড হয়নি? হয়ে গেছে? শয়তানের বাসা। ও আচ্ছা, আই সি। আগামী দিন আমাকে প্রত্যেকে যেন গার্জেন গ্রুপ জয়েন করার জন্য রিকোয়েস্ট পাঠিয়ে দাও। জানো কিভাবে রিকোয়েস্ট পাঠাতে হয়? প্রত্যেকের যেন গার্জেন গ্রুপ অ্যালার্ট থাকে, আমি যেন প্রত্যেকের গার্জেনকে পাই। দরকার হলে ইন্ডিভিজুয়ালি পাঠাবো, আদারওয়াইজ আমাদের ফোন নাম্বার আছে, আমি কল করবো। আগের বছরে সবাইকে কল করতাম যারা বেশি বদমাইশি করতো। তোমাদের প্রত্যেকদিন গার্জেন কল হবে না, কিন্তু প্রত্যেক দিনের রেজাল্ট যাবে। যদি পরপর 3টে পরীক্ষায় 80% এর কম পাও, আমরা যথারীতি গার্জেন কল করবো। 3টে পরীক্ষা আমরা অ্যালাউ করবো। যদি 10ও হয় 8 পেতে হবে, 20তে হলেও 16 পেতে হবে। বোঝাতে পারলাম? যত বেশি তো আমি এখন তো পরীক্ষা নিতে পারবো না 50-100 নম্বরের, কারণ অল্প পড়া হয়েছে। কিন্তু প্রতি সপ্তাহের যে উইক টেস্ট সেটা থাকবে, আবার একটা সারা মাসের ক্লাস টেস্ট থাকবে। যেদিন ক্লাস টেস্ট থাকবে সেটা আমরা বলে দেবো সেটা কি হবে। একই সঙ্গে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এখন কেমিস্ট্রি শুরু করিনি, ফিজিক্স, বায়োলজি, ইংলিশ, লজিক্যাল রিজনিং এর উপরে আমরা পুরো একটা পেপার তৈরি করবো, হয়তো 5 মাস করে 25-30-এ। অর্থাৎ আমার মূলতা বক্তব্য হচ্ছে যে পড়াটা আমি দিচ্ছি সেই পড়াটা আমি পাচ্ছি, আমাদের হিসেব করা হবে। আগামী সপ্তাহ থেকে এইভাবেই আমরা পরীক্ষা নেবো। কারণ কোনো আপত্তি থাকলে এখন বলে দাও, আর যদি না থাকে আগের সপ্তাহ থেকে যে কোনো পরীক্ষা হতে পারে তোমার চ্যাপ্টার থেকে, ইউ শুড বি রেডি। বায়োলজি কালকে ক্লাস আছে, am I right? কালকে পড়া দেওয়া আছে, am I right? কালকে পড়া পেলে আমরা এগোবো, am I right?
তোর কোনো এক্সকিউজ আছে? বিবেকানন্দ মহারাজ শ্রী মদন করে তোকে বলি যে আমাদের যতটা পড়া হয়ে গেছে ততটাই পরীক্ষা হবে। কোনো একটা চ্যাপ্টারের গল্প এখানে নেই। বায়োলজি একটা চ্যাপ্টারে চলছে, শেষ হবে, আরেকটা চ্যাপ্টার শুরু হবে, শেষ হবে, দুটো চ্যাপ্টার ঢুকবে। এখন পরীক্ষা হলে একটা হবে। ফিজিক্স 3টে চলছে, 3টে হবে। ইংলিশ যতটা হয়েছে ততটা, যখন হবে পুরোটাই হবে। বোঝাতে পেরেছি? কারণ কোনো আপত্তি আছে? তুই নতুন, তোর কোনো আপত্তি আছে? হয়নি মানে কি করছে আপনার টাকা? কোনগুলো আগে হয়ে গেছে বল? ফিজিক্সের যেগুলো হয়ে গেছে সেগুলো ম্যাটেরিয়াল নিচ্ছিস, পুরো ম্যাটেরিয়াল গুলো নিয়ে নিতে হবে তোমাকে। নিয়ে ওর পেছন থেকে অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে হবে। আটকালে ক্লাসের মধ্যে বসে তোমাকে ওটাকে ক্লিয়ার করে দিতে হবে। কারণ তোমার জন্য আমি ক্লাস স্টপ করবো না এখন, বোঝাতে পারছি? আর আমি এই মুহূর্তে এখন রিভিশন করবো না, পরের দিকে করবো। তাহলে তোমার যদি এখন মনে হয় তাহলে তুমি ওইটা আটকে থেকে যাও। তাহলে তুমি এই দুটো প্রিপেয়ার না করে তুমি ওয়েট করবে, যখন রিভিশন আসবে তখন তোমার হবে। আর তুমি যদি স্মার্ট হও তাহলে তোমার কাছে কথা হচ্ছে কি, ফিজিক্স আমি পড়ে এসেছি, এগুলো দিয়েছে, এগুলোই করতে হবে, পড়তে গিয়ে আটকাচ্ছে, স্যারকে গিয়ে ক্লাসে বলে সলভ করে নেবো। বায়োলজির কোশ্চেন বন্ধুদের পড়া আছে, সেই কোশ্চেনের মেটেরিয়াল গুলো তো দেওয়া আছে, তো ওদের থেকে একবার নিয়ে নেবে, ছবিটা তুলে নিয়ে গিয়ে নিজের মেটেরিয়াল দাগ দিয়ে নেবে, দিয়ে প্রশ্ন উত্তর খাতায় তৈরি করবে। এক্সকিউজের কোনো জায়গা আছে কি? ফাঁকিবাজির জন্য আমার কাছে সব রকমের ওষুধ আছে। এই যে ফাঁকি না মারতে চাও, রেডি হয়ে যাবে। আর ফাঁকি মারতে চাইলে বসে থাকতে হবে। ঠিক আছে? এইটুকুই আমার বলার ছিল আপনাদের সঙ্গে। আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করে নিলাম। হ্যাঁ, এবং আগামী সপ্তাহ থেকে পরীক্ষাটা শুরু হবে। আর কালকে পড়া ধরা হবে। পড়া না পারলে ক্লাসের বাইরে কান ধরে দাঁড়াবে, বাকিদের আমি পড়াবো। আর যদি পুরো ক্লাস খালি থাকে আমি বসে বসে ভিডিও দেখি। কারোর কোনো আপত্তি আছে? পড়া হয়ে গেছে? আর ক্লাসে যদি অ্যাবসেন্ট করা হয়, এরপর থেকে আগামী দিনে যদি দেখি পড়া নেবার দিনগুলোতে অ্যাবসেন্ট হচ্ছে, আজকে যেমন কি সুন্দর আমার সাজানো চাঁদের হাট, পুরো ফুলের বাগান, সবাই গুছু গুছু করে চলে এসছে। কালকে পড়া দেওয়া দেখবো ও বেঞ্চি খালি, ওই কোন খালি, এরকম যেন না বুঝতে পারলাম। অ্যাবসেন্ট পড়া দেওয়ার দিনগুলোতে করার চেষ্টা না করবে। আর যদি অ্যাবসেন্ট হও, আগে আমাকে ফোন করে পার্সোনালি জানাবে যে আমি অ্যাবসেন্ট হচ্ছি, আবার সিগনেচার করা চিঠি নিয়ে আসবো। বুঝতে পারলাম? পুরো স্কুল জীবন। স্কুলে ভালো ছিলি না? যখন শাসন ছিল, যখন থেকে শাসন চলে গেছে তখন থেকে দুঃশাসন তৈরি হয়ে গেছিস না সব? চিনিস তো দুঃশাসন কেন? চিনিস তো? শাসন ছিল বলে মানুষ ছিল, তো শাসন উঠে গিয়েছে বলে দুঃশাসন হয়ে গেছিস তো। অতএব আমরা শাসনটাকে আবার ফিরিয়ে আনছি জীবনে। ঠিক আছে? থ্যাংক ইউ, বাই বাই গাইস, স্টুডেন্টস। হাসি দেখো না,